জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে তা নিয়ে আলোচনার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলের স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রাতিষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিচার চায় বিএনপি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান, তুহিনের প্রতিবেদন। রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি পক্ষ বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তবে কাওয়ালির মতো এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন, কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 5 আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে তা নিয়ে সংলাপ হতে পারে। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। এখন অনেকেই সংস্কারের কথা বললেও সবার আগে বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বলেও জানান তারেক রহমান। বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। তাইফুর রহমান, তুহিন, দেশ টিভি, ঢাকা।